ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে মস্কোর ক্রেমলিন, কিংবা নয়াদিল্লির সাউথ ব্লক থেকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল চালা হয়েছে যা এক দশক আগেও কেউ কল্পনা করতে পারেনি। বিশ্বের সবচেয়ে পুরনো গণতন্ত্র বনাম বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। হ্যাঁ, আমরা কথা বলছি আমেরিকা এবং ভারতের সম্পর্কের রসায়ন নিয়ে। যে সম্পর্ককে একসময় বলা হতো স্বাভাবিক মিত্র, আজ ভূরাজনীতির অলিন্দে গুঞ্জন সেই বন্ধনের আড়ালে নাকি লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় স্নায়ুযুদ্ধ। প্রশ্ন হচ্ছে, বেইজিংকে দমাতে যে ভারতকে কোলে তুলে নিয়েছিল আমেরিকা, সেই ভারতই কি এখন ওয়াশিংটনের প্রধান মাথাব্যথার কারণ? ইউক্রেন যুদ্ধের ময়দানে মার্কিন নিষেধাজ্ঞা কেন ব্যর্থ হলো? আর এই পুরো সমীকরণের পেছনে পুতিন নামের এক জাদুকরী বীজগণিত কিভাবে কাজ করছে? ইতিহাসের পাতা একটু পেছনে উল্টানো যাক। সাল 2022, কোভিড-19 মহামারীর ধাক্কা সামলে বিশ্ব অর্থনীতি যখন কেবল শ্বাস নিতে শুরু করেছে, ঠিক তখনই ইউরোপের দরজায় কড়া নাড়ে যুদ্ধ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান। আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা তাৎক্ষণিকভাবে রাশিয়ার উপর চাপিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে কঠোর ও সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। সুইফট পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা হয়, ফ্রিজ করা হয় তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ইউরোপ ঘোষণা দেয় তারা আর রাশিয়ার গ্যাস বা তেল কিনবে না। এমনকি বেইজিংও তখন মার্কিন নিষেধাজ্ঞার সেকেন্ডারি ইফেক্টের ভয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্যের গতি কিছুটা কমিয়ে এনেছিল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে রাশিয়ার গুদামে তেল ও গ্যাসের মজুদ টইটুম্বুর, কিন্তু তা কেনার মতো কোনো বড় ক্রেতা নেই। রাশিয়ার হাতে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ, কিন্তু অর্থনীতি সচল রাখার মতো ডলার নেই। মস্কো যখন এক চরম অর্থনৈতিক ক্রান্তি লগ্নে, ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটে নয়াদিল্লির। পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন। ভারত রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কেনা শুরু করে, তাও আবার ডলারে নয়, নিজস্ব মুদ্রা রুপি কিংবা রুবলে, বিশাল ছাড়ে। আন্তর্জাতিক শক্তি সংস্থার তথ্য বলছে, যুদ্ধের আগে ভারত রাশিয়ার কাছ থেকে মাত্র 1% তেল আমদানি করত, যা যুদ্ধের পর লাফিয়ে পার হয় 40%-এর ঘর। ভারত কেবলই তেল কিনেই ক্ষান্ত হয়নি, নিজেদের রিফাইনারিতে সেই তেল পরিশোধন করে মেড ইন ইন্ডিয়া ট্যাগ লাগিয়ে তা চড়া দামে বিক্রি করতে শুরু করে ইউরোপের বাজারেই। পশ্চিমারা যে তেল রাশিয়ার কাছ থেকে সরাসরি কেনা নিষিদ্ধ করেছিল, তাই তারা ঘুরতি পথে ভারতের কাছ থেকে দ্বিগুণ দামে কিনতে বাধ্য হয়। ফল কি হলো? সারা বিশ্বের অর্থনীতি যখন মূল্যস্ফীতি আর মন্দায় কাঁপছিল, তখন ভারতের জিডিপি প্রবৃদ্ধির গ্রাফ ছিল রকেটের গতিতে ঊর্ধ্বমুখী। আমেরিকা হিসাব করেছিল, অর্থনৈতিকভাবে রাশিয়াকে দেউলিয়া করে দিলে পুতিন ইউক্রেন থেকে সেনা সরাতে বাধ্য হবেন। কিন্তু ভারতের এই তেল কূটনীতি মার্কিন ডমিনো তত্ত্বকে গুড়িয়ে দেয়। ভারত থেকে আসা বিপুল পরিমাণ অর্থের ওপর ভর করে রাশিয়ার অর্থনীতি কেবল টিকেই থাকেনি, বরং তারা পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে সক্ষম হয়। ক্রেমলিন তার সামরিক বাহিনীকে আধুনিকায়ন করে ড্রোন ও মিসাইল উৎপাদন বাড়ায় এবং ইউরোপের সীমান্তে আমেরিকার চোখে চোখ রেখে যুদ্ধ চালিয়ে যায়। ভূরাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট ভাষায় বলছেন, ইউক্রেন যুদ্ধে আমেরিকা ও ন্যাটোর যে কৌশলগত পরাজয় ঘটেছে, তার পেছনে সবচেয়ে বড় অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে ভারতের এই অর্থনৈতিক লাইফলাইন। ওয়াশিংটন বুঝতে পেরেছে, মস্কোকে একঘরে করার যে বৈশ্বিক ফাঁদ তারা পেতেছিল, তা ছিঁড়ে গেছে দিল্লির কূটনৈতিক চাতুর্যে। এতদিন আমেরিকার কৌশল ছিল খুব সরল, শত্রুর শত্রু আমার বন্ধু, অর্থাৎ আমেরিকার প্রধান প্রতিপক্ষ চীন, আবার ভারতের সীমান্ত শত্রু চীন। এই সুবাদে ওয়াশিংটন এবং দিল্লি হাত মিলিয়েছিল কোয়াড জোটের মাধ্যমে। কিন্তু ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো যখন গভীর হিসাব নিকাশ করতে বসলো, তখন থলের বিড়াল বেরিয়ে এলো। তারা দেখলো, রাইজিং সুপার পাওয়ার হিসেবে চীন যতটা না আমেরিকার একাধিপত্য বা হেজেমনি চ্যালেঞ্জ করছে, তার চেয়ে বেশি নিঃশব্দে আমেরিকার তৈরি আন্তর্জাতিক নিয়মকানুন ভেঙে দিচ্ছে ভারত। চীনের শত্রুতা প্রকাশ্য, কিন্তু ভারতের এই কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি আমেরিকার বিশ্ব ব্যবস্থার ভিত্তিমূলে আঘাত করছে। ঠিক এই প্রেক্ষাপটেই মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের পুনঃ উত্থান বা নতুন ডক্ট্রিন বিশ্ব রাজনীতিতে এক ভিন্ন চালের জন্ম দেয়। ওয়াশিংটন এখন তার শত্রু তালিকায় ভারতের নাম ওপরের দিকে তুলতে শুরু করেছে, আর এই কারণেই মার্কিন প্রশাসন এখন চীনের কোর্টে বল ঠেলে দিতে চাচ্ছে আর চীনকে ব্যবহার করতে চাইছে ভারতের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে মার্কিন নীতি নির্ধারকদের বেজিং সফর এবং চীনের সঙ্গে বাণিজ্য ও ভূরাজনৈতিক বোঝাপড়ার যে মৃদু চেষ্টা দেখা যাচ্ছে, তা মূলত ভারতকে কোণঠাসা করার এক প্রচ্ছন্ন প্রয়াস। কিন্তু এখানে একটা মস্ত বড় ঐতিহাসিক ও আদর্শিক গলদ রয়েছে। বিশ্বজুড়ে চীনের যত প্রক্সি বা মিত্রগোষ্ঠী আছে, তা সে এশিয়ায় হোক, মধ্যপ্রাচ্যে হোক কিংবা লাতিন আমেরিকায়, তারা প্রত্যেকেই আমেরিকা বিরোধী।
কূটনীতির পরিভাষায় প্রক্সিরা সাধারণত একটি নির্দিষ্ট আইডিওলজি বা রাজনৈতিক আদর্শ মেনে চলে। প্রক্সি দলগুলোর শীর্ষ নেতারা হয়তো কখনো কখনো নিজেদের সুবিধার্থে বা অর্থের বিনিময়ে আমেরিকার সঙ্গে টেবিলের নিচে হাত মেলাতে পারেন, কিন্তু তৃণমূলের চরম আমেরিকা বিরোধী মনোভাবকে রাতারাতি বদলে ফেলা অসম্ভব। যদি আমেরিকা ভারতকে দমাতে চীনের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য সমঝোতায় আসে, তবে চীনকে তার নিজস্ব প্রক্সিগুলোর কাছে গিয়ে হিসাব বিজ্ঞানের কঠিন পাঠ দিতে হবে। বেইজিংকে ব্যাখ্যা করতে হবে কেন তারা এতদিন যে আমেরিকাকে সাম্রাজ্যবাদী শয়তান বলে গালি দিয়ে এসেছে, আজ সে আমেরিকার সঙ্গে মিলেই অন্য একটি এশীয় পরাশক্তিকে দমাতে মাঠে নেমেছে। এই বৈপরীত্য সামলানো বেইজিংয়ের জন্য এক বিরাট রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। কিন্তু এই পুরো দাবার বোর্ডে ভারতের সুবিধা কোথায়? আমেরিকার যেখানে হাজারটা সমীকরণ মেলাতে হচ্ছে, চীনকে যেখানে তার প্রক্সিদের হিসাব দিতে হচ্ছে, সেখানে ভারতের কোনো জটিল অঙ্ক নেই, কোনো হিসাব বিজ্ঞান নেই। দিল্লির কূটনীতির খাতার পাতায় কোনো জটিল থিওরি লেখা নেই। সেখানে বীজগণিতের কেবল একটাই সরল এবং পরীক্ষিত সূত্র লেখা আছে, আর তার নাম ভ্লাদিমির পুতিন। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2026 সালের আজকের হাইপার পোলারাইজড বিশ্ব, নয়াদিল্লি খুব ভালো করেই জানে ওয়াশিংটন বা বেজিংয়ের বন্ধুত্বে উত্থান পতন আসতে পারে, কিন্তু ক্রেমলিনের হাত কখনো তাদের ছেড়ে যাবে না। ভারত এই সূত্রটি মুখস্থ জানে এবং তা প্রয়োগ করতেও দ্বিধা করে না। আমেরিকা ভারতকে যতই বেজিং বা মস্কোর জুজু দেখাক না কেন, সাউথ ব্লকের কর্তারা জানেন যতদিন পুতিন আছেন ততদিন রাশিয়ার সস্তা জ্বালানি, ভেটো পাওয়ার এবং সামরিক প্রযুক্তি ভারতের ব্যাকআপ হিসেবে থাকবে। সুতরাং ওয়াশিংটন যদি ভারতকে তাদের প্রধান শত্রু হিসেবে বিবেচনা করে নতুন কোনো চালও চালতে চায়, তবে তাদের মনে রাখা দরকার ভারত কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। ভারতের অর্থনীতি এখন বিশ্বের চালিকা শক্তি, আর তাদের কূটনৈতিক ঢাল হিসেবে দাঁড়িয়ে আছেন ক্রেমলিনের মাস্টারমাইন্ড। আমেরিকা বনাম ভারতের এই ছায়াযুদ্ধ বিশ্বকে কোন দিকে নিয়ে যাবে? ওয়াশিংটন কি পারবে তার পুরনো মিত্রকে দমাতে, নাকি দিল্লির এই পুতিন সূত্র আমেরিকার বিশ্ব সাম্রাজ্যের পতনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবে? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে।